চাঁদপুরের পদ্মা মেঘনায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এতে হতাশ জেলে ও আড়তদাররা। বিস্তারিত জানাতে চাঁদপুর পুরান বাজার রনা গোয়াল এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ছালি। বিল্লাল, এই যে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না, এর আসলে পিছনে কারণটা কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাজিয়া, সবেমাত্র জাটকা রক্ষা কার্যক্রম শেষ হয়েছে। 2 মাস নদীতে কিন্তু মাছ ধরা বন্ধ ছিল। জেলেরা এক প্রকার অলস সময় পার করেছে। এই সময়টাতে তারা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে তাদের সংসার জীবন যেটি ছিল সেটি কিন্তু চলমান রেখেছে। পাশাপাশি সরকারিভাবেও কিন্তু তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল 40 কেজি চাল প্রতি 2 মাস। তাদেরকে 4 মাস খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। তাদের প্রত্যাশা ছিল যে যখন তারা নদীতে ফিরবে এই অভিযান শেষে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাবে এবং সেই ইলিশ মাছ বিক্রি করেই কিন্তু তারা তাদের যে ঋণ আছে সেই ঋণটি শোধ করবে। কিন্তু যখন তারা অভিযান শেষ হলো, নদীতে ফিরলো, কিন্তু পুরোপুরি তারা হতাশ হয়েছে। নদীতে মাছ নেই। এই মাছ না থাকার পেছনে আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত ইলিশ সামুদ্রিক মাছ সমুদ্র থেকে এই মিঠা পানিতে ইলিশ মাছ উঠে আসে ডিম ছাড়ার জন্য। তো এখন পর্যন্ত নদীতে যখন পানির প্রবাহ বৃদ্ধি পাবে, বর্ষা মৌসুম শুরু হবে, তখন মূলত এই ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে উঠে আসে। যেহেতু এখনও বর্ষা মৌসুম শুরু হয়নি, আরও কিছুটা সময় বাকি আছে, সেজন্য নদীতে মাছের প্রাপ্যতা কিছুটা কম। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 2 মাস অলস সময়ে তারা যেমন হিমশিম খেতে হয়েছে, বর্তমানে অভিযান না থাকলেও কিন্তু তারা যেহেতু মাছ পাচ্ছে না, সেহেতু তারা কিন্তু সংসার জীবন নিয়ে হিমশিমে আছেন এবং তারা আরও কিছুদিন অপেক্ষা করার কথা জানিয়েছেন যে হয়তোবা সামনে বর্ষাকাল আসছে, তখন হয়তোবা নদীতে কিছুটা মাছ পাওয়ার আশঙ্কা করছেন তারা। তবে একটি কথা আপনাকে জানিয়ে রাখি, কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেলেও কিন্তু নদীতে অন্যান্য মাছের প্রাপ্যতা আছে, যেটি সংসার বাস চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আমাকে জেলেরা। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন এই যে অভিযান শেষ হলো, এতে সফলভাবে এই অভিযানটি বাস্তবায়ন হয়েছে এবং এতে ইলিশের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করছেন তারা। এই ইলিশ যখন বড় হয়ে পুনরায় এই নদীতে আসবে, তখন কিন্তু এই জেলেরাই একসময় লাভবান হবে বলে তিনি জেলেদেরকে হতাশ হওয়ার থেকে বিরত থাকার কথা জানিয়েছেন।